নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সজনে ফুলের একটা নতুন রেসিপি। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। তার জন্য পুরো ভিডিওটা সাথে থেকো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। সজনে ফুলের রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো সজনে ফুল নিয়ে নিয়েছিলাম। নিয়ে সেটা জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সেটা গরম হলে তার মধ্যে ফোড়নের মধ্যে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। তোমরা অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখো, পুরো ভিডিওটা জুড়ে থেকো এবং কমেন্টের মাধ্যমে জানিও রান্নাটা কেমন হয়েছে। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলুগুলো এর সাথে দিয়ে এটাকেও ভেজে নেব। শীতের শেষে যখন শীতকালটা কমছে, ঠান্ডাটা কমে যাচ্ছে, গরমের দেখা পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে হালকা হালকা গরম আবহাওয়া পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময় গ্রীষ্মকালীন সবজিগুলোও হাতের সামনে চলে আসছে। আলুর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটু জল, আলুটা যাতে হাফ সেদ্ধ হয়ে যায়। তো এই হাতের সামনে চলে আসা গ্রীষ্মকালীন সবজিগুলো দিয়েই আমি আজকে একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি। এর মধ্যে দিয়ে দিলাম, যখন দেখলাম জলটা শুকিয়ে গেছে তখন এর সাথে অ্যাড করে দিলাম ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ও সজনে ফুলগুলো। এটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে হাতে নিংড়ে নিংড়ে এটা দিয়ে দিয়েছিলাম। ফুলটা এই কারণে ভাপিয়ে নিয়েছিলাম কষা ভাবটা যাতে এর মধ্যে না থাকে। আলুটার সাথে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো। টমেটোটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এর মধ্যে কিন্তু আর আমি জল অ্যাড করিনি। কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এই ফুলের থেকে যেটুকু জল বেরোবে তাতেই সমস্ত রান্নাটা হয়ে যাবে। দেখো ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে আমি আস্তে আস্তে হালকা হালকা আঁচে কষাচ্ছি। কতটা জল বেরিয়ে এসেছে। জলটা বেরিয়ে গেলে যখন দেখবো আলুটা আর একটু সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তটা অ্যাড করেও কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা কমে যাচ্ছে আর রান্নাটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এটা একেবারে শুকনো করে নেব। শুকনো করে এটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিয়ে রান্নাটা বানিয়ে নিও। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো সবাই। ধন্যবাদ তোমাদের।